দলীয় প্রতীক শাপলা না পাওয়ার ক্ষুব্ধ জুলাই আন্দোলনের তরুণদের দল এনসিপি। সেই ইস্যুতে কথা বলতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে নির্বাচন কমিশনে আসে ৫ সদস্যের প্রতিনিধি দল। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে ১১৫টি মার্কা রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন, আর তা ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। তবে সে তালিকায় রাখা হয়নি শাপলা। ২২ জুন নিবন্ধন আবেদন দাখিলের সময় ভোটের প্রতীক শাপলা চেয়েছিল এনসিপি। তবে এর আগে ১৭ এপ্রিল এই একই প্রতীক চায় মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। নির্বাচন কমিশন বলছে, এসব দিক বিবেচনা করেই বিধিমালায় শাপলা প্রতীক রাখা হয়নি। তবে এ প্রশ্নে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির দাবি, প্রতীক হিসেবে শাপলা পেতে আইনি বাধা নেই। তারপরও তা না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নির্বাচন কমিশন একটি দলের মুখপাত্র হিসেবে কাজ করছে বলেও অভিযোগ তার। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু এইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। এদিকে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত থাকায় প্রতীক হিসেবে নৌকাকেও বাদ দেওয়ার দাবি করেছে এনসিপি। আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়, অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। কমিশন এটি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে নিবন্ধনের আবেদন করেছে ১৪৭টি রাজনৈতিক দল। সবাই দিয়েছে নিজ নিজ পছন্দের প্রতীকের নামও। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।